গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করছি স্যান ফ্রান্সিসকো সিটি থেকেই। তো চলো শুরু করা যাক। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা গাড়িতে ট্রাভেল করার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম সান ফ্রান্সিসকোতে। আর এখন আমরা হোটেলের সামনে যাচ্ছি। আর সেখানে গিয়ে আমরা সমস্ত লাগেজগুলো আগে গাড়ির থেকে বের করে হোটেলে মুভ করাবো। আর তারপরে আমরা রুমে চলে যাব। তারপরে হয়তো ফ্রেশ হয়ে আমরা বেরোতে পারি, কারণ এখন মোটামুটি বাজে ওই 2-2:30 মতো। তাই আশা করি বিকেলের দিকটাই একটু বেরোতে পারবো, অ্যাটলিস্ট শহরটা একটু ঘুরে দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে ম্যারিয়ট। তো আছো বিশাল হাই রাইজ, কতগুলো ফ্লোর আছে জানি না, কিন্তু এই হোটেলের 29th ফ্লোরে আমরা রয়েছি। তো এই হলো হোটেলের লবিতে ঢুকে পড়েছি। এইবারে সমস্ত লাগেজগুলো নিয়ে যাওয়ার ব্যাপার। তো যেহেতু এখানে এখন বেশ কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো কিছুক্ষণ সৈকত করলো, আমরা একটু লবিতে ওয়েট করছিলাম। আর এইবারে যাচ্ছি ওপরে। তো আমাদের রুমটা কিন্তু বে ভিউ, আর সেটা হলো 29th ফ্লোরে। হ্যাঁ, ঠিকই শুনেছো, 29th ফ্লোরে। এই হোটেলটা হলো টোটাল 30th ফ্লোর, আর তার 29th ফ্লোরে আমরা রুম পেয়েছি। চলে এসছি হোটেলে, রুম নাম্বার এই হচ্ছে আমাদের রুম। আজকের রুমটাই হয়তো আমরা 2 দিন মতন থাকবো। তো রুমটা কিন্তু খুব একটা বড় নয়, মোটামুটি ছোটই বলা যেতে পারে। তবে আমাদের 2-2.5 জনের জন্য ঠিকঠাক। আসল ব্যাপারটা হলো এসএফওতে সমস্ত জিনিসেরই খুব দাম। তোমরা যারা অলরেডি এসেছো তারা জানো, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস এবং এটা ডাউন টাউন, সেই জন্য এখানে কিন্তু হোটেল বলো বা যে কোনো জিনিসেরই প্রচণ্ড এক্সপেন্সিভ। আর সবথেকে বড় ব্যাপার হলো আমরা এসেছিলাম লং উইকেন্ডে, সেই কারণে লং উইকেন্ডে সমস্ত কিছুই কিন্তু ভীষণ ক্রাউডেড ছিল। লং উইকেন্ডে ছুটি থাকার কারণে লোকজন ডেফিনেটলি এসেছে অনেক। তো সেই জন্য কিন্তু হোটেলের প্রচুর দাম ছিল। বাট হোয়াটএভার, আমরা যথেষ্ট ভালো রুম পেয়েছি। আর ভিউটা জাস্ট অ্যামেজিং, দেখতেই পাচ্ছ তোমরা, দূরের থেকে এত সুন্দর ওশান দেখা যাচ্ছে। আর কি চাই, মনে হচ্ছে এখানেই যদি 1 কাপ কফি নিয়ে বসে থাকা যায়, সারাটা দিন এখানেই কেটে যাবে। এই আশেপাশে যতগুলো হাই রাইজ দেখতে পাচ্ছ সবই কিন্তু হোটেল। এসএফওর মধ্যে কিন্তু ডাউন টাউন সিটিতে এরকম সুন্দর গাড়িগুলোকে কেবল কার বলা হয়। আর এই কেবল কার কিন্তু এখানে বিরাট ফেমাস। প্রত্যেকেই মোটামুটি একবার হলেও এই কেবল কারে চেপেছে। আর আমরা আমাদের হোটেল থেকে কেবল কারের জন্য 2টো পাস পেয়েছিলাম, যেটাতে আমরাও কিন্তু কেবল কার ট্রাভেল করেছি। একটা নতুন জিনিস দেখলাম, অটোমেটিক কার। তাকিয়ে দেখো, স্টিয়ারিংয়ে কোনো ড্রাইভার নেই। আর ও কিন্তু এখন দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য। প্যাসেঞ্জার বসে আছে সিটে, কিন্তু ড্রাইভার নেই। ড্রাইভার সিটটা কিন্তু খালি, গাড়িটা কিন্তু জাগুয়ার। এই যে বেশ সুন্দর, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা অনেক দিন আগে লঞ্চ করেছে জানি, বাট সামনে এই ফার্স্ট টাইম দেখলাম। ভূতের মতো বিনা ড্রাইভারের হুইলটা, স্টিয়ারিং হুইলটা গোল গোল করে ঘুরছে, মনে হচ্ছে ভূতে ঘোরাচ্ছে। চলে গেল।
কি চাই কি চাই বাবা তোমার কি চাই? তোকে দিয়ে দেবো বলো পেটাতে তোকে কোনটা কোনটা চাই তোর? আরে তোর কোনটা চাই? এটা কি? এটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু এটা কি? এটা তোমার ঘড়ি? ও তাই, এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রা 2, এটা ওর চাই। আর কি চাই তোর? আর এখানে কি চাই বল? ও এইগুলো চাই ওর, এই যে এই ঘড়িটা চাই। কোনটা চাই কোনটা চাই তোর? ঘড়িটা চাই। আচ্ছা এটা ওর চাই। এইসব দাবি। অ্যাপেলের শোরুমে নিজেই ঢুকলো, বললো আমি আইফোন দেখবো বলে ফটো বাইরে ছিল, সেগুলো দেখে এখন বলছে ওর ওটা নাকি চাই, ওই আইপ্যাডটা ওর চাই। তাই ও ঘড়িটা চাই। আচ্ছা ঘড়িটা দে না, বড় বড় আছে দেখ এখানে আরো বড় বড় আছে। বড় কোকোমেলন বললি এক্ষুনি তোকে ঝালমুড়ির মতো করে কিনে ও এটা চাই এখন, এটা ওই ভিআর প্লাস। তো এই অ্যাপেলের শোরুমে এসে কিন্তু ইভানের নানান রকমের বায়না। এত ছোট, এখনও 3 বছরও বয়স হয়নি, তাতেই ওর আইফোন চাই, অ্যাপেল ওয়াচ চাই, মানে মারাত্মক লেভেলের বায়না আজকাল। এত সুন্দর সানসেটের টাইমে রোদটা আসছে, আমার কথাটা শোনো, ওর ভীষণ পাকা পাকা কথা আজকাল। এই দেখো এখান দিয়ে এত সুন্দর রোদটা আসছে, কি বলবো। নিচের দিকে তো আমরা একটু আগে নিচে গেছিলাম, নিচটাই কিন্তু অতটা রোদ নেই এখন আর। তো এই হাই রাইজ বিল্ডিংগুলোয় আমি কিন্তু ভেবেছিলাম যে উইন্ডো ওপেন করার কোনো জায়গা থাকবে না, বাট এখানে কিন্তু রয়েছে। এই এত ওপরে উইন্ডো, সেটাও কিন্তু ওপেন করার জায়গা রয়েছে। আর সেইটা দেখার পরে আমি কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম, আর কিছুতেই ইভানকে কিন্তু চোখের আড়াল করিনি। এটা হলো নেক্সট দিন, বাসে চেপে পড়েছি, যাব পিয়ার 39। এই পিয়ার 39 আমাদের হোটেল থেকে খুব বেশি দূর না হলেও ওয়াকেবল ডিস্টেন্স ছিল না, আর ইভানকে নিয়ে ওয়াক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত, তাই জন্য বাসই ভরসা। আর এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন বেশ ভালো। তো এখানে কিন্তু রয়েছে প্রচুর স্ট্রিট সাইড রেস্টুরেন্ট, আর সেখানে রয়েছে নানান রকমের ফুডের অপশান। তাই আমরা ভাবলাম আজকের লাঞ্চটা এখান থেকেই কিন্তু করা যেতে পারে। তো খাওয়া দাওয়া করে চলে এলাম পাশেই এক মিউজিয়ামে। এই মিউজিয়ামে বেশ কিছু দেখার জিনিসও রয়েছে, আর বেশ কিছু গেমের জিনিসও রয়েছে। তো সেই গেমগুলোর মধ্যে কয়েকটা সৈকত আর ইভান ট্রাইও করেছে। বেশ ইন্টারেস্টিং না, সাইকেলের মতন দেখতে জিনিসটা।
রোহান কিন্তু সুযোগ পেয়ে এটার উপরে উঠে পড়েছে। কি জিনিস এটা কি জানি। তো বিচের একদম পাশেই কিন্তু এই মিউজিয়ামটা রয়েছে। আর এইদিকে কিন্তু এই বড় একটা মালবাহী হয়ে যাচ্ছে জাহাজ। এটা ভিডিওতে হয়তো অতটা বড় লাগছে না, কিন্তু এটা বিশাল বড়। আর এখানে সেই বোটগুলো রয়েছে যেগুলো করে আমরা এক্ষুনি ঘুরে এলাম। ঠিক এরকম সমুদ্রের ধার বরাবর এরকম জাইন্ট হুইল রয়েছে। আর তার নিচে রয়েছে বিভিন্ন রকমের দোকান। এরকম স্টল করা হয়েছে। এরকম পরপর কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে এখানে, সবই কিন্তু সমুদ্রের ধার বরাবর। পিয়ার 39-এর কিন্তু আরেকটা অ্যাট্রাকশন হলো এখানকার সি লায়ন। এখানে প্রত্যেক দিন প্রচুর সি লায়নরা এসে এরকম ডাঙায় বসে থাকে। আর সেইটা দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমায়। কিন্তু বিশাল দাবি দেওয়া এখানে। এই যে দেখো সামনেটা। এদিকে কিন্তু আরো আছে, প্রচুর আছে। এদের চিৎকারে কান বাঁধা যায়। জল থেকে উঠে বসে আছে আর কি লেভেলে চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, ওরা লিটারালি বাওয়াল দিচ্ছে। এদিকটা কিন্তু ভর্তি থাকার কথা জলে উঠে বসে ডাঙায় এসে বাওয়াল দিচ্ছে। ঘোরা হয়ে গেল মোটামুটি। এবারে আমাদের ফেরার পালা। আর ফেরার সময় আমরা ভেবেছি কেবল কারে ফিরবো, সেই জন্য এখানে কেবল কারের জন্য ওয়েট করছি। আর এই কেবল কারের এটাই লাস্ট স্টপেজ হওয়ার কারণে এখানে এসে কিন্তু কেবল কারটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ওর ট্র্যাকটা চেঞ্জ করা হয়, দিয়ে আবার এখান থেকেই ফার্স্ট স্টপেজ হিসেবে স্টার্ট করা হয়। তো এই কেবল কারের ট্র্যাক চেঞ্জিং প্রসেসটা কিন্তু যেমন সুন্দর তেমন ইজি, আর আমার কাছে তো বেশ ইন্টারেস্টিং। তো চলো এটাই দেখতে দেখতে আমরা এবার কেবল কারে চেপে পড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।